হ্যালো, আসসালামু আলাইকুম এবং কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাদের স্বাগত। আমি সত্যি খুশি আপনাদের এই বিশাল কোর্সে স্বাগত জানাতে পেরে, যা আপনাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু না জানা থেকে একজন বিশেষজ্ঞ জাভাস্ক্রিপ্ট ডেভেলপারে পরিণত করবে। এবং জাভাস্ক্রিপ্ট শেখা একটি দুর্দান্ত পছন্দ, কেবলমাত্র এটি বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে নয়, বরং এটি মূলত সমগ্র আধুনিক ওয়েবকে চালিত করে তাই। আর আমার মতে জাভাস্ক্রিপ্ট শেখার সবচেয়ে ভালো উপায় এই কোর্সটি, তাই আপনি সঠিক জায়গায় এসেছেন। এখন শুরু করার আগে চলুন কিছুক্ষণ সময় নিয়ে কোর্সটি কিভাবে সাজানো হয়েছে এবং আমরা একসাথে কোন প্রজেক্টগুলো তৈরি করব সে সম্পর্কে একটি দ্রুত ওভারভিউ নিয়ে নিই, যাতে আপনি ঠিক কী আশা করতে পারেন এই কোর্সে তা জানতে পারেন। তাই কোর্সে প্রায় 20টি সেকশন রয়েছে, যার মধ্যে 60 ঘন্টারও বেশি ভিডিও কন্টেন্ট রয়েছে। আমরা কোর্সটি সেকশন 2 ও 3 দিয়ে শুরু করব জাভাস্ক্রিপ্ট ভাষার খুবই মৌলিক বিষয়গুলি নিয়ে, যাতে আপনারা কোর্সের বাকি অংশের জন্য একটি শক্ত ভিত্তি পান। তারপরে আপনি কিছু কমন স্কিলস শিখবেন যা একজন ডেভেলপার হিসেবে আপনার প্রয়োজন হবে, যেমন প্রবলেম সলভিং, ফিক্সিং এরর এবং একটি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ করা। এরপর আমরা ইউজার ইন্টারফেস নিয়ে আমাদের প্রথম প্রজেক্টটি তৈরি করব। তাই এই সেকশনটি ডম ম্যানিপুলেশন সম্পর্কে, এবং আমরা একটি নয় বরং আসলে 3টি সুন্দর কিন্তু সহজ অ্যাপ্লিকেশন তৈরি করব। তারপর সেকশন 8 এ আমরা জাভাস্ক্রিপ্টের পিছনের দৃশ্যের একটি বিস্তারিত নজর নেব, ভাষাটি আসলে কিভাবে কাজ করে তা শেখার জন্য, এবং এটি আপনাকে মূল্যবান জ্ঞান দেবে যা অনেক অন্যান্য ডেভেলপারদের কাছে সহজেই পাওয়া যায় না। তারপর সেকশন 9 ও 10 এ আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস নিয়ে কাজ চালিয়ে যাব, কিন্তু এখন আরও আধুনিক ES6 টপিকসের উপর ফোকাস করব, যেমন ম্যাপ এবং স্ট্রাকচারিং এবং স্ট্রিং ফাংশন ক্লোজার এবং আরও অনেক কিছু। তারপর সেকশন 11 ও 12 জুড়ে আমরা আমাদের পরবর্তী সুন্দর প্রজেক্টটি তৈরি করব, যা আপনাকে অ্যারে মেথডস, নাম্বারস, ডেটস, টাইমার সম্পর্কে আপনার যা জানা দরকার সব কিছু শিখাবে। এরপর আমরা সরাসরি আমাদের পরবর্তী প্রজেক্টে ঝাঁপিয়ে পড়ব, যা এই সুন্দর ওয়েবসাইটটি হবে, যা ভিজুয়াল ইফেক্ট এবং কম্পোনেন্ট দিয়ে ভর্তি থাকবে, যেমন লেজি ইমেজ লোডিং, একটি ট্যাপড কম্পোনেন্ট, একটি স্লাইডার এবং আরও অনেক কিছু। সেকশন 14 এ আমরা অবশেষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেশ অ্যাডভান্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিতে পৌঁছাবো, কনস্ট্রাক্টর ফাংশন এবং ES6 ক্লাস নিয়ে, যা তারপর পরবর্তী সেকশনে আমাদের এই আশ্চর্যজনক রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টটি তৈরি করতে সাহায্য করবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়াও এই প্রজেক্টটি আপনাকে একটি ম্যাপ অন্তর্ভুক্ত করতে এবং আসলে একটি প্রজেক্ট পরিকল্পনা এবং গঠন করতে শেখাবে, যা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে সবকিছু শিখবেন, যা এজাক্সের সাথে এক্সটার্নাল ওয়েব সার্ভার থেকে ডেটা লোড করার মতো জিনিসের জন্য ব্যবহৃত হয়। তারপর সেকশন 17 ও 18 এ আমরা শিখব যে আধুনিক জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনগুলি আসলে NPM, বাবেল, পার্সেল এবং ES6 মডিউলের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তৈরি হয়। আমরা তারপর এই আধুনিক টুলস এবং এ পর্যন্ত আমরা যা শিখেছি তা সবই নিয়ে কোর্সের এই বৃহত্তম এবং সবচেয়ে দুর্দান্ত প্রজেক্টটি তৈরি করব। এবং তারপর সেকশন 19 এ শেষ পর্যায়ে আমরা গিট ও নেটলিফাই ব্যবহার করে এই প্রজেক্টটি অনলাইনে প্রকাশ করব। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আমি এই কোর্সে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার জানা দরকার সব কিছু অন্তর্ভুক্ত করেছি। এর সাথে প্রচুর রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এবং চ্যালেঞ্জও রয়েছে। সুতরাং চলুন সামনের ক্লাসে এগিয়ে যাই।